হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। আজকের টপিক পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন। পারমিউটেশন মানে হলো বিন্যাস, কম্বিনেশন মানে হলো সমাবেশ। প্রতি বছর বিসিএস পরীক্ষায় পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন থেকে অন্তত একটি প্রশ্ন আসে। সো পারমিউটেশন নিয়ে কথা বলি। পারমিউটেশন মানে হলো বিন্যাস। বিন্যাস মানে হলো সাজানো। যদি প্রশ্নে সাজাতে বলা হয় অবশ্যই পারমিউটেশন হবে বা বিন্যাস হবে। কম্বিনেশন মানে হলো সমাবেশ। সমাবেশ মানে হলো বাছাই করা। যদি বাছাই করতে বলা হয় অবশ্যই কম্বিনেশন বা সমাবেশের নিয়মে হবে। একটি বিষয় মনে রাখতে হবে, পারমিউটেশন বা বিন্যাসের ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ। ধারাবাহিকতা চেঞ্জ হলে পারমিউটেশন বা বিন্যাস চেঞ্জ হয়ে যায়, কিন্তু কম্বিনেশন বা সমাবেশে ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ নয়। যেমন এ বি এবং বি এ, এখানে আলাদা বিন্যাস, কিন্তু এখানে এ বি এবং বি এ একই সমাবেশ বা একই কম্বিনেশন। সুতরাং এখানে ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, পারমিউটেশন বা বিন্যাস এর সূত্র হলো এন পি আর। আমরা এভাবে লিখতে পারি এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। কম্বিনেশন বা সমাবেশের সূত্র হলো এন সি আর। আমরা এভাবে লিখতে পারি এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। কিছু কিছু শব্দ আছে যেগুলো থাকলে বুঝতে পারবো সেটা পারমিউটেশন হবে নাকি কম্বিনেশন হবে। যেমন যদি বলা হয় অক্ষর সাজাও অথবা শব্দ গঠন করো অথবা সংখ্যা তৈরি করো, এগুলো সবসময় পারমিউটেশন বা বিন্যাসের নিয়মে হবে। কিন্তু কম্বিনেশনে হবে কি দাওয়াত, দল, কমিটি, করমর্দন বা হ্যান্ডশেক, কোলাকুলি, খেলা, এই শব্দগুলো থাকলে বুঝতে পারবো এটা কম্বিনেশন বা সমাবেশের নিয়মে করতে হবে। সবসময় মনে রাখতে হবে পারমিউটেশন বা বিন্যাস মানে হলো যখন সাজাতে বলা হবে, সাজানোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সাজাতে বললেই পারমিউটেশন বা বিন্যাস হবে, কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাছাই করা। যদি বাছাই করতে বলা হয় অবশ্যই কম্বিনেশন বা সমাবেশ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি এইটুকু বুঝতে পারেন অবশ্যই বিন্যাস এবং সমাবেশ করতে গেলে অনেকটা ইজি লাগবে।